হাই, আমি বিশ্বজিৎ পাল ডিসকাস করছি ফিজিক্স ক্লাস 12-এর সেমিস্টার 3 ডেট অফ এক্সামিনেশান 12/9/2025। কোশ্চেন নাম্বার 4, কোনো এক স্থানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ অনুভূমিক উপাংশের দ্বিগুণ, ওই স্থানে বিনতিকোণ থিটা হলে ট্যান থিটার মান কত হবে? অপশান এ 2, অপশান বি হাফ, অপশান সি 1/√3, অপশান ডি √3। তাহলে আমরা জানি উলম্ব উপাংশ যদি ভি হয় আর অনুভূমিক উপাংশ যদি এইচ হয়, তাহলে ওই স্থানে বিনতিকোণের সঙ্গে সম্পর্ক হচ্ছে এই দুটো উপাংশের ভি/এইচ, অর্থাৎ উলম্ব উপাংশ বা অনুভূমিক উপাংশ চৌম্বক ক্ষেত্রের ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা। তাহলে আবার উলম্ব উপাংশটা দ্বিগুণ, তার মানে ভি = 2h, তাহলে ট্যান থিটা = 2। তাহলে হেয়ার অপশান এ ইজ রাইট অ্যান্সার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নাম্বার 5 কোশ্চেন, 1 মিটার বাহু এবং 1 ওহম রোধ বিশিষ্ট একটি বর্গাকার কুণ্ডলীকে 0.5 টেসলা চৌম্বক ক্ষেত্রে রাখা আছে। যদি কুণ্ডলীটির তল চৌম্বক ক্ষেত্রে অভিমুখের সঙ্গে লম্ব হয়, তাহলে কুণ্ডলীর মধ্যে দিয়ে চৌম্বক প্রবাহ কত হবে? অপশান এ 0.5 ওয়েবার, অপশান বি 1 ওয়েবার, অপশান সি 0 ওয়েবার, অপশান ডি 2 ওয়েবার। তাহলে এখানে আমরা জানি চৌম্বক ফ্লাক্স ফাই ইকুয়াল টু চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বি ইন্টু এ ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কয়েল এরিয়া এ, আর থিটা ইকুয়াল টু অ্যাঙ্গেল বিটুইন বি ভেক্টর অ্যান্ড এরিয়া ভেক্টর। তাহলে এখানে কস থিটা, তাহলে এখানে কস থিটা ইকুয়াল টু কত? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। কারণ চৌম্বক ক্ষেত্র যদি এদিকে হয়, তলটা আমাদের এইভাবে রাখা আছে। তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে বি ভেক্টরের অভিমুখের সঙ্গে এ ভেক্টরটা 0 ডিগ্রি কোণে আছে। তাহলে এখানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে কস থিটা ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু কত না 0.5 টেসলা, এরিয়া ইকুয়াল টু কত? 1 মিটার বাহু বর্গাকার কুণ্ডলী, তাহলে এরিয়া হচ্ছে 1 মিটার স্কোয়ার। তাহলে এবার এরিয়া আর বি এর মান বসালাম, তার মানে 0.5 এবার, কারণ অপশান এ হচ্ছে সেই অ্যান্সার। নেক্সট হচ্ছে কোন ক্ষেত্রে হুইস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থাটি পরিবর্তিত হবে? অপশান এ বিভিন্ন বাহুর রোধগুলিকে পরিবর্তিত করা হলে, ব্যাটারির ও গ্যালভানোমিটারের অবস্থান বিনিময় করা হলে, অন্য তড়িৎচালক বলের ব্যাটারি নিলে, অন্য রোধের গ্যালভানোমিটার নিলে। তাহলে এখানে আমরা জানি নিষ্পন্দ অবস্থায় শর্ত কী তৈরি হয়? পি বাহুর রোধ এবং কিউ বাহুর রোধের অনুপাত আর এবং এস বাহুর রোধের অনুপাতের সমান হয়। তাহলে এখানে বিভিন্ন বাহুর রোধগুলিকে পরিবর্তিত করা হলে নিষ্পন্দ বিন্দু পরিবর্তিত হবে। তাহলে এটার অপশান এ হচ্ছে সঠিক উত্তর।